চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের রিফাত। সিএনজি পাম্পগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং চাহিদা অনুযায়ী কি গ্রাহকরা গ্যাস পাচ্ছেন কিনা? পুরবি চট্টগ্রামের অবস্থা আসলে বেশ বেগতিক বলা চলে, কারণ আমরা দেখছি সকাল থেকে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে আমরা ঘুরেছি এবং অধিকাংশ রিফুয়েলিং স্টেশনে আমরা যেমনটি দেখছি এভাবে আসলে দীর্ঘ সারি হয়ে আছে এবং সিএনজি চালিত যে অটোরিকশাগুলো আছে সেগুলোর আসলে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং চালকদের যেটি অভিযোগ, তারা অনেকে আসলে মধ্যরাত থেকে রাত 12টা থেকে রাত 3টা থেকে একেবারে ভোর থেকে রিফুয়েলিং স্টেশনগুলোর সামনে আসলে অপেক্ষমান আছেন। তবে গ্যাস পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে, তাদের আসলে যেই মূল লাইন অর্থাৎ যে প্রধান লাইন, সেই লাইনে আসলে গ্যাসের কোনো চাপ নেই। ফলত যেটি হয়েছে, তারা আসলে কোনোভাবেই যে স্বাভাবিক গ্যাস সরবরাহ কার্যক্রম সেটি আসলে পরিচালনা করতে পারছে না। অন্যদিকে আসলে চালকরা বেশ ভোগান্তিতে পড়েছেন। রাস্তাঘাটেও আসলে গ্যাস চালিত যে গণপরিবহনগুলো আছে সেগুলোর সংখ্যাও কমে এসেছে। সেক্ষেত্রে যেহেতু অধিকাংশ গাড়ি পেট্রোল পাম্পমুখী এবং পেট্রোল পাম্পের সামনে আসলে ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আসলে সব মিলিয়ে যে অবস্থা সেটি আসলে বেশ বেগতিক বলা চলে। মূলত যেটি হয়েছে, মহেশখালীর যেই গ্যাস টার্মিনাল অর্থাৎ এলএনজি টার্মিনালে আসলে যে সংকট, সেটির কারণেই মূলত গ্যাস পাম্পগুলোতে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। তবে চালকদের যে অভিযোগ, তারা যেটি বলছেন, তাদের মালিকরাও আসলে বুঝতে চাচ্ছেন না যে সংকট তৈরি হয়েছে সেটি আসলে কখন নাগাদ কাটবে, সেটি মালিকরা কোনোভাবে বুঝতে চাইছেন না। এবং এখন পর্যন্ত চট্টগ্রামের অধিকাংশ গ্যাস পাম্প বন্ধ রয়েছে এবং এক্ষেত্রে মানুষের যে ভোগান্তি, চালকদের যে ভোগান্তি, সেটি ক্রমশ বেড়েই চলেছে। পুরবি এখন পর্যন্ত চট্টগ্রামের অধিকাংশ গ্যাস পাম্পে বন্ধ, যেমনটা বলছিলেন আপনি। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।